আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে ডিম ভুনা। খেতে এতটা মজার হয়, গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমে আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এটা কেচে এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে এখন এটা তেলে ভেজে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এই ডিমগুলোতে চারিপাশে কালারটা যখন চলে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। তো আমি এটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে এটা ভেজে নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলতে হবে। তো দেখুন, এটা কিন্তু কালার খুব সুন্দর চলে এসেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। সেম প্যানের মধ্যেই আমি এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে এখন এটা ভালো মতো নেড়েচেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না কালার চলে আসে। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে এসেছে। এখন এই মুহূর্তে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটা একটু ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমার যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে, তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব। যারা ব্যাচেলর তারাও কিন্তু এই রান্নাটা দেখে কিন্তু রান্না করে নিতে পারে। খুবই সহজ তৈরি করা, আর খেতেও কিন্তু দারুণ মজার। এখানে আমি 1 কাপের মতো মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা, সেটাই এখন দিয়ে দিলাম। এটা দিয়ে তারপর এখন আমি এটা ভালো মতো কষিয়ে নিব। আর আধা ঘন্টায় যে ভিজিয়ে রাখতে হবে এরকম না, 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর কিন্তু এটা রান্না করে নিতে পারেন, সমস্যা নেই। 10 মিনিটের মধ্যে কিন্তু এটা যথেষ্ট ফুলে ওঠে। আর এখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট কষানোর জন্য প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা ভালো মতো কষাতে হবে, তা না হলে কিন্তু মসুরির ডালে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যদি থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। এর জন্য আমি ভালো মতো কষিয়ে নিব। এরই মধ্যে কিন্তু 80% সিদ্ধ হয়ে যাবে। তোমার পানিটা দেখছেন পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আমার কষানো হয়ে গেছে, আর এটা কিন্তু যথেষ্ট সফটও হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। 1 কাপের মতো পানি দিলাম, বেশি পানি দিব না, কারণ যেহেতু অলমোস্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে এর জন্য আর বেশি পানি দিলাম না। এখন এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না একদম পানিটা শুকিয়ে আসে। খুব বেশি শুকাবো না, জাস্ট আর একটু কমে আসলেই হবে। আবার ফিরে আসলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা মরিচ, কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়েছি। তো এরই মধ্যে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সবার শেষে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা সব শেষে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর অবশ্যই ভাজা জিরাটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে এখন নামিয়ে ফেলবো। আমার চুলাটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এখন নেড়েচেড়ে এটা নামিয়ে ফেলতে হবে, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু শুকিয়ে আসবে। আমি ডালটা বাগার দিব, তো এর জন্য আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি, প্রায় 1 মুঠোর মতো রসুন কুচি আছে। এখন এটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি ডালের মধ্যে এটা দিয়ে দেব। আর এভাবে যদি বাগার দিয়ে ডালটা রান্না করেন দেখবেন এতটা মজার হয়। জাস্ট আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলেই বুঝবেন এটা কতটা মজার হয়। আমি কিন্তু এটা নিচে নামিয়ে তারপরে ফোড়নটা দিয়েছি, আর চুলায় রাখার কোনো দরকার নেই। নিচে নামিয়ে তারপর ফোড়নটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, সুন্দর একটা স্মেল আসে। তো আমি নেড়েচেড়ে এখন এটা মিশিয়ে নিলাম। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর কত সুন্দর একটা কালার এসেছে, খেতে এতটা মজার হয়েছে। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়। ঝটপট তৈরি করা যায় এটা, আর রুটি পরোটা ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়।
আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।